হাওরের পরিস্থিতি নিয়ে আরও জানতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, হাওর এলাকার চিত্র কেমন দেখছেন আর কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে? হ্যাঁ শাওন, গতকাল একটু রোদের দেখা পেয়ে এই কৃষকদের মনে কিন্তু কিছুটা আশার সঞ্চার হয়েছিল যে হয়তোবা এখন যেগুলো তলিয়ে আছে বা যেগুলি বাড়িতে কিছুটা আনতে পেরেছে সেগুলো হয়তো শুকিয়ে কিছুটা রক্ষা পাবে যতটুকু আনতে পেরেছে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে আবার সেই বৃষ্টি, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষ্মীবাওর হাওর। আমার পিছনে দেখেন বিস্তীর্ণ জলরাশি, এটা কিন্তু হলুদ ধানের একেবারে পরিপূর্ণ ছিল 4 দিন আগেও। কৃষকরা বলছেন তারা এখান থেকে একটুও ধান তারা নিতে পারেননি। লক্ষ লক্ষ মেট্রিক টন ধান এইখান থেকে কিন্তু তারা নিতে পারতেন, তারা বলছেন তাদের ভাষায়, এবং তারা আনতে পারেননি, তারা দাবি করছেন, তারা বলছেন। এবং আমিও দেখছি এখানে কিন্তু কেউ ধান কাটছেন না, একেবারে পানির নিচে তলিয়ে আছে। যত দূরে আপনার দৃষ্টি যাচ্ছে তত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি আসলে পানির নিচে তলিয়ে আছে, কিন্তু কোনো ধান দেখা যাচ্ছে না, সব পানির নিচে এবং পচে গেছে। কিন্তু আমি যদি একটু দেখাই, দেখেন এই যে আমার পাশে 2 দিন আগেও তারা এনেছিল, কিন্তু বৃষ্টির জন্য এটা কোনো কাজ করতে পারেনি, এখন এখানে পড়ে আছে। কি অবস্থা দেখেন, এইগুলি দিয়ে আসলে কিছু করতে পারবে কিনা। আমি যদি ক্যামেরাটা একটু জুম করে, এই যে এটা সবগুলি ধানে কিন্তু গেরা এসেছে গ্রামীণ ভাষায় বলে, অর্থাৎ চারা যে হয় সেই পর্যায়ে। এটা আসলে আর কাজ হবে কিনা তারা সন্দিহান। তারপরও তারা শেষ মুহূর্তে চেষ্টা করছেন যতটুকু ধান পারা যায় কিভাবে রক্ষা করবেন। এখন একমাত্র বিধাতার উপর তারা ভরসা রাখছেন যে পরিবেশ পরিস্থিতি সুন্দর হলে, একটু রৌদ্র আসলে তারা হয়তো কিছুটা বাঁচাতে পারবে। আদারওয়াইজ তারা এখন অনেক শঙ্কার মধ্যে পড়ে গেছেন আগামী দিনগুলি কিভাবে চলবে, কিভাবে বাঁচবে। এবং তাদের একটা কিন্তু এক ফসল বোরো ধান, এই ফসলটা তলিয়ে গেছে, এখন তারা নিঃস্ব, রিক্ত, এবং তারা অনেকে ঋণ করে এই ধান করেছিল। এখন কি করবেন আগামীতে, এই জন্য সরকারি সহযোগিতা চাচ্ছেন। এবং তারা বলছেন যে অনেকে কৃষক না হয়েও কৃষকের সুযোগ সুবিধা পায়, অথচ সত্যিকার অর্থে যারা কৃষক, প্রান্তিক কৃষক, তারা হয়তো অনেক সময় সুযোগ সুবিধা পান না। মেম্বার চেয়ারম্যানরা এখানে কারচুপি করেন। এই কাজটা যেন না করেন, সত্যিকার কৃষকরা যেন পান, সেটাই তারা বলছেন। এবং তারা দাবি করছেন আগামী যেন তারা দাঁড়াতে পারেন কৃষিক্ষেত্রে, সেই ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন।